দেখো যে এখান থেকে শুরু। হ্যাঁ, মাইন্ডে যে রাস্তাটা দেখতেছো, এই রাস্তাটা আছে তোমার যাত্রীকে জন্য তারা যাতায়াত করবে। এটা হচ্ছে তোমার গোচরে যা উঠছে রাস্তাটা। আর এই যে রাস্তাটা দেখছো, এটা আছে তোমার সড়ক ভবনের পাশ দিয়ে নামিয়ে আইছে। আর ওই পাশে আছে আমাদের বাসা ভিতরে। এখান থেকে দেখা যাচ্ছে না, দেখি উপরে যে দেখানো যায় কিনা। আমি এখন প্রায়টি উঠতেছি। দেখো এখানে যে উচ্চতা, আমি যদি এখান থেকে পড়ি 7,000 ফুট নিচে যে পড়বো, বুঝছো। আমার প্রতিটা স্টেপ রাখতে হবে খুব সাবধানতার সাথে। হ্যাঁ, আমি এভাবে জয় করলাম। তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান থেকে এই বিল্ডিং এখান থেকে শুরু। হ্যাঁ, আমি তারপর কাছে যা দেখাবানি, আগে আমি এই পাশে তোমাকে দেখাই নিয়ে আসি। প্রচন্ড রোদ্দুর, বুঝছো। ওই পাশেরটাতে যাতায়াত করি, এই পাশেরটায় দরকার নেই। এখানে তোমার একটা দুটো তিনটে লেন আছে। মাঝখান দিয়ে তুমি আর আমি হাইটে বেড়াবো হাত ধরে। হ্যাঁ, কষ্ট হয়ে গেছে উঠে, উঁচু। যেটা দেখছো এটা হচ্ছে লেনের পূব পাশ। ওই যে একটা মসজিদ, দেখো ওই যে মাইক দিয়া। এখান থেকে এই পরিবেশ ছিল না, বুঝছো। এখান থেকে আগে আসছি, হাঁটা যেত না, বিল ছিল শুধু। আর ওই পাশে যে রাস্তাটা দেখালাম, যে মা সড়ক ভবনের পাশে, ওই একটা রাস্তা ছিল যাতায়াতের জন্য। এখন এই এলাকা হয়ে গেছে নয়ারের সবচেয়ে টপ প্লেস। এখানে এখন কিছু লেখি নাই, জুম করা, সরি। দেখো এটা হচ্ছে তোমাদের এদিক দিয়ে আসবে। হ্যাঁ, ওই যে ঘরটা দেখালাম, ওই যে দড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঢাকার রাস্তা। এদিকে ঢাকা গেছে, ওই দিক দিয়ে আসবে ইনশাল্লাহ। আর এই দিক দিয়ে গেছে আছে যশোর। ওই পাশে বাউন্ডারি দিয়ে আছে। ওই যে মাঝখানে ওই জায়গাতে কিন্তু তুমি আর আমি হাঁটবো হাত ধরে ইনশাল্লাহ। এই লাইটও লাগাইছে, দেখছো। দেখো এটা রিসেন্টলি লাগাইছে, এটা আগে ছিল না। আমি ঈদের 2 দিন আগে মনে আসছিলাম এখানে লাস্ট। এখন হচ্ছে কাজ চলতেছে, দেখছো। এখন কাজ চলতেছে, কাজ চলতেছে। Oh Allah, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد. আমি খাইছি।
আসসালাম, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ ভালো আছো ভাই? বিকেল এবং সুন্দর সুন্দর নিয়ে আসা হচ্ছে, এখন তো এখনো বিকেল রোদ পড়ে নাই, রোদে আসে অনেক। এই জায়গাটা চাইনারা থাকবে সম্ভবত, হ্যাঁ যারা চাইনা না আমাদের প্রজেক্টে যারা কাজ করবে তারা আছে এই জায়গাটা কাজ থাকবে আমি আই গেস। ও জায়গাটি ছায়ার মধ্যে আসছে। বাইরে কিছু টিভি গেছে, এটা গেছে একটা কিছু গেছে গাড়ি করে সবাই দিকে ঢুকবে। এটা হচ্ছে সাউনি, যেখানে যাত্রীরা ওয়েট করবে ট্রেনের জন্য, ট্রেন থেকে নামবে। আর এই পাশে যা দেখুন সব হচ্ছে তোমার কাউন্টার। ভিডিও করে নিয়ে নিলে হয়ে যাবে। কেন ভাই? এখানে আছে ওয়েটিং রুম, প্রথম শ্রেণীর বিশ্রাম নেবো। টয়লেটের ভিতরে টয়লেট আছে, আসলে মহিলা থেকে চলে পড়বে। চলতেছে এটা অফ, প্রথম শ্রেণীর বিশ্রাম নেবো গাছ। ভালো ছিল ভিডিও করতে ভালো থাকবে তাই। এগুলো সব তোমার অপারেশনটা, এটা কত সুন্দর করে একটা জিনিস। এটা কে বলতো? এটা হচ্ছে হায়াতর। আচ্ছা ভালো কথা, তুমি ওই যে দেখো ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে এটা বড় তো কোন কিসের বিল্ডিং? এটা হচ্ছে আমাদের সদর হসপিটাল, বুঝছো? সদর হসপিটাল যে 250 শয্যা চালু হচ্ছে ওই বিল্ডিংটা। লোক আছে না তো? হ্যাঁ ঠিকই, সদর হসপিটালই হবে। আচ্ছা এটা এই যে দেখো, এটা কি বলে জানো? ওভারব্রিজ। এটা চালু হয়েছে মেবি, হ্যাঁ হয়ে গেছে। না নো এন্ট্রি, এখনো প্রবেশাধিকার নিষেধ। এটা আমি যখন আসছিলাম তখন এটা কাজ এভাবে হয়েছিল না, খুব কম কাজ হয়েছিল। এখন এটা সম্পূর্ণ কমপ্লিট দেখতেছি, যদিও নিষেধ আছে পুরোটা, বাট হয়ে গেছে। এরপর তো তুমি আমি হাইটে পড়ে ভয় ধরে ইনশাল্লাহ। সামনে আর কিছু দেখার নেই, এটা আছে রেলের শেষ এরিয়া। এখানে যে লিফট আছে এখানে, হ্যাঁ এসে ওঠার জন্য লিফটের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছো তুমি? কই যাচ্ছ? এই ঘুরতে আসলাম। কোথায় পড়তেছো এখন? এখন আলকোমেল সুকার একাডেমিতে। কোথায় এটা? ওই আলাদাপুর। এখানে নাই না? পড়া শেষ নাকি ওখানে এই করতেছো? ওখানে হয়ে গেছে, এখন মরণে ভর্তি হতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করো। খুব ভালো একটা ছেলে, খুব কম বয়স, 30 পর হাফেজ হয়েছে, বুঝছো? খুব ভালো ছেলে, নামটা ঠিক মনে নেই, দোয়া করো ওদের জন্য। সামনে আঙ্কেল আসতে তার মেয়ে নিয়ে, হ্যাঁ আমি ক্যামেরাটা নিচে নামাইনি, তো সবসময় জন্য আমি এটা ভিডিও করতেছি। বলুন জন্য তো নতুন মেয়ে নাই, আমার তো একটা বিটাল বলবো নাই, আমার ছেলে তো আমাকে বন্ধ। এটা আছে শেষ, বুঝছো? চলে আসছে শেষ সীমানা। ভিডিও কেমন হয়েছে জানি না। আর তুমি আমাকে জমি দেখবা, জমি এখান থেকে দেখা যাবে না, খুব সামনে। আমি তোমার একটু করে দেখাই, এই যে এরিয়াটা দেখতেছো মাঝামাঝির ঘরের একটু আরো তোমার
200-300 গজ সামনে। এই যে লাস্ট যে ঘরটা দেখতেছে, এর থেকে 200-300 গজ সামনে। আর ঠিক আছে, এদিকে তুমি যদি যাও তাহলে তুমি যশোর চলে যাবা। ওদিকে যশোর গেছে, আমি এদিকে আবার ব্যাক করলাম। হ্যাঁ, আমি আচ্ছা ওই দিক দিয়ে যাই এবার। হ্যাঁ, এবার তো এই দিক দিয়ে আসলাম। এদিকে রোদ্দুর, সমস্যা নেই, তোমার জন্য রোদ্দুর কোনো কিছু না। এখানে কি লেখা থাকবে জানো? লেখা থাকবে হচ্ছে শ্রাবণী প্লাস সাজিদুল। এখানে লেখা থাকবে বড় করে। ছোটবেলায় কোনোদিন আমি টেবিলে লেখা সাহস পাইনি। S প্লাস S, এই ভালো তো, সাজিদুল প্লাস শ্রাবণী, S প্লাস S, তোমরা সাহস পাইনি কোনোদিন, আইডিয়া করলো তো না। এদিকে দেখো কত সুন্দর পরিবেশ। ও দেখো, একটা একটু গোলাবান বউনে বেরোচ্ছে, আর আমি এখানে একটু মায়ে বোঝাতে পারতেছি না। জীবন ওদের যা মজার কাহিনী আছে একটা, বুঝছো? আমাদের এই পাশে ইমন নামে ছোটটা ছেলে আছে। ও এখন ইন্টার করতেছে ফার্স্ট ইয়ারে। আর আমার তখন ওর বয়স 17 বছর, আর আমি পড়তেছি অনার্স ফাইনাল ইয়ার, আমার বয়স 25 বছর। সুতরাং সে আমার থেকে 17 বছরের ছোটো, 7 বছরের ছোটো। এখন তুমি ভাবো যে আমার যখন 17 বছর বয়স ছিল, ওর বয়সটা এখন বর্তমানে, তখন ও পড়তো ক্লাস 4-এ, 10 বছর বয়স তখন তার। এখন ও 1 বছর আগে একটা মেয়েকে নিয়ে ভাগায় নিয়ে আইছে, ঠিক আছে? মেয়েটা গত পরশু দিন একটা ফুটফুটে একটা সন্তান প্রসব করছে। আমি তো শুনে তো পুরো লজ্জাতে বাঁচতেই পারতেছি না যে কী ব্যাপারে এমন। আমরা যে সময় খেলাধুলা করতাম, ওই তো বল কুটাতাম, ওর খেলতে নিতাম না, আর খেলতে নিলেও ও দুধ ভাত, এই তুই দুধ ভাত, তুই দুধ ভাত খেলবি। হ্যাঁ, আর সে এখন 1 বাচ্চার বাপ, আর আমি এখনো প্রেম করতে পারলাম না একটা। এই দেখো কত সুন্দর করে লেখা ওই জায়গা করে। রেলওয়ে স্টেশনটা আমি আগে দেখছিলাম না, সুন্দর করে লেখা, এটা মানে লাইটিং বোর্ড, বুঝছো? আই গেস লাইটিং হবে। বোঝো অবস্থা দেশের। হ্যাঁ, একটা 5-17 বছর একটা ছেলে, সে এখন বাপ, সে তাহলে 25 বছরে বা 30 বছর সে তার ছেলে বা মেয়ে যে আছে তারও সে বিয়ে দিতে পারবে। আর আমার 30 বছর যে বিয়ে হবে হয়তো, দেখি আলাদা করে রাখছে। এবার 3টা মেয়ে যাচ্ছে নিচেতে। হ্যাঁ, কিন্তু কোনটাকে নেবো বলো? যদিও একটাও ভালো না, একটাকেও কাজ হবে না। আমাকে দেখাচ্ছে কাকা নাকি? না, আমাকে না। কি রোদ্দুর, আর একটু লেট করে বেরোলে ভালো হতো। ওই পাশে তোমার দেখাইছে, বুঝছো? ওই দেখো সেই মেয়েটা, আমার বন্ধুর ওয়াইফ, মেবি সম্ভবত মনে করতেছে ওইটাই সে। এ দেখো একটা বাড়ি, সুন্দর বাড়ি, তোমার বাড়িটা দেখাই। এই বাড়িটা তো 4 কোণা, বুঝছো? এই যে এটা 4 কোণা বাড়ি। এটা হয়েছে কি বাইরে গেছে, এটা এখন ত্রিভুজ হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো ছাদ থেকে দেখো, ছাদ থেকে বাড়ি এখন ত্রিভুজ হয়ে গেছে, বুঝছো? খুব মজাদার একটা ব্যাপার এটা। ভালো হয় ছাদ, ত্রিভুজ বাড়ি, ইউনিক ডিজাইন হয়ে গেছে এদের বাড়িটা। সামনে দুজন মুরব্বী আসতেছে, আমার খুব পরিচিত। আসসালামু আলাইকুম।
এই একটু ভিডিও করতেছে একটু, হ্যাঁ ঠিক আছে। ভাই এটা কি জুলাইয়ের 1 তারিখ থেকে চালু হবে? জুলাইয়ের 1 তারিখ থেকে চালু হবে? দেরি হবে না? আচ্ছা তো ফেসবুক থেকে তো দেখছিলাম জুলাইয়ের 1 তারিখে চালু হবে, এখন এরা বলে নাকি দেরি হবে, আল্লাহ জানে কবে চালু হবে। আচ্ছা, আমার বাসা কই? আমার বাসা এখানে না, সামনে সামনে। ও না, এখানে 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 ভুল হচ্ছে। আর এই উপরে এসে না কনফিউজ হয়ে যায় বাসাটা কোথায়, তোকে দেখানোর চেষ্টা করতে আরো আমার বাসাটা। এখানে না সন্ধ্যা করে খুব ভালো একটা পরিবেশ, সন্ধ্যা করে আমরা প্রায় বন্ধুরা এসে এখানে ওই সময় তো কোনো ভিড় থাকে না, কোনো লোকজন থাকে না, সামনে কিছু এরা যারা কাজ করে এরা থাকে, আর আমাদের মতো যারা ছেলেপেলেরা আড্ডা দেয়, ভালো একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয় এখানে। দেখা ওই যে আমার বাসার ছাদ দেখা যাচ্ছে, বুঝছো? ইয়া, এই যে একটা বাড়ি দেখতেছে যে প্লাস্টার মানে অর্ধেক করা, ছাদ উঠেনি। আর ওই যে একটা বাড়ি কনস্ট্রাকশনের কাজ চলছে 2 তলা এবং 3 তলা, তার আগে যে টিন দেখা যাচ্ছে, হ্যাঁ এনে কষা গাছে এসে ঢাকা পড়ছে। এটা হচ্ছে আমাদের বাসা, তুমি দেখছো? এই যে 2 তলা 3 তলা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আর এই যে বিল্ডিংটা যেটা তোমার প্লাস্টার ছাড়া, এই দুটোর মাঝখানে টিনের একটা সেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাসা। তুমি এখানে এসে গেস্ট করবে ইনশাল্লাহ। আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে আবার চলে আসছে, সামনে দেখা। আমি ট্রেনের পর দিয়ে হাইটে যাচ্ছি, ট্রেনে এসে আমার উড়ে নিয়ে যাক, সিংহাসন নিয়ে যাক। বাদাম খাবা, কেটে খাবা, তুমি তো এখানে নাই। দুটো তিনটে বাচ্চা বাচ্চা মায়ের এরা আড্ডা দিচ্ছে, হাজির পোলা সব। আমি না ভালো গান পাই না, আমার সাথে একটু গান শিখলে ভালো হতো। ছোটবেলা তুমি যে গান গাইতে, কি জানো গানটা? তো প্রবাসী থেকে প্রবাসী না, ইয়েস। এখানে অনেক কিছু কি কি রেখে দিয়েছে এরা। এটা হচ্ছে 3টে সামনে সিগন্যাল লাইট হয়ে যাচ্ছে, হয়তো তোমার কি বলে এটাকে, হয়তো তোমার গ্রিন রেড, আর এটা কি ইয়েলো, এটা দুটো, এটাই কি জানি না।
পুরা রেল লাইনের কাজ বস নে বিনাশ করে বন্ধ দিলাম দেখছো তুমি এই বিল্ডিংটা যে কি কাজ এটা আমি বুঝতে পারলাম না, বুঝছো? আমরা কেউ বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে আর কিছু দেখার নেই। চলো বিল্ডিংটা তুমি চলো, আমি সামনে গোছার পর্যন্ত যাবো, ওই পর্যন্ত নিয়ে পেতাম। আচ্ছা, দেখো না, দেখো 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 কি হচ্ছে এখানে। এখানে সমুদ্র ট্রেন লাইনে বগি থাকবে, হ্যাঁ বগি তো বুঝো, তাহলে এরকমটাই মনে হচ্ছে। তো বগি থাক বা যে থাক থাক, কিছু একটা থাকবে। নিচে হেঁটে হাঁটি, হ্যাঁ এর উপর তো হাঁটতে সমস্যা হচ্ছে, চলাচল হাঁটতে হচ্ছে। দেখো এই যে রোড সাইড, সাইড রোড আর কি, যেখান থেকে মানুষ যাতায়াত করবে। সকালে ছাড়িছি সকালে দেখছো এখানে মেলা করছে, হ্যাঁ প্রতিদিন বিকেলবেলা এখানে লোক হয়, আজকে বেশি শুক্রবার থেকে তো বেশি। আমার কিছু ফ্রেন্ড আসতেছে, ক্লাস ফ্রেন্ডরা। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? এই তো শোয়েব, কি অবস্থা? কোথায় যান? আপাতত এই অ্যাক্সিডেন্ট করে বাড়ি যাওয়ার অবস্থা বন্ধু। ভালো আছিস? এই তোকে কি অবস্থা? কি মানে অসুস্থ ছিলিস না তুই? কি আছে অসুস্থ? তাসিম কে ওইদিকে? আরে এইটা তকি ও তকি, হ্যাঁ তকি তো তকি অসুস্থ সুস্থ হয়েছে। হয়েছে বলে শুনলাম হালকা। ওই ঠিক। সামনে মুস্তা আকাশ টাকাশ বসে হ্যাঁ হ্যাঁ ওই যাচ্ছে, থাক ভাই। সামনে থেকে আজকে দেখাচ্ছি না, সামনে থেকে পরে দেখা যাচ্ছে, পিছন থেকে দেখো। এটা হচ্ছে নয়লা আধুনিক মসজিদ। নয়ালি শেখ হাসিনা সারা বাংলাদেশে যে আধুনিক মসজিদগুলো করতেছে, তার মধ্যে নয়ালিটা আছে। এটা এটা পিছন পাশ থেকে দেখাচ্ছি তোমাকে, সামনের পাশ থেকে পরে ছবি তুলে দেবেনি, কেমন? এখনো কমপ্লিট হয়নি, কাজ চলতেছে। নয়ালি মাদ্রাসা বাজার একটা হচ্ছে, আমাকে গোছালে যে এটা হচ্ছে, আর হচ্ছে কালদি একটা হচ্ছে। লোহাগড়া হচ্ছে কি না এটা আমি শিওর জানি না, এই তিনটে জায়গার কথা আমি জানি।
ভিক্টর বাড়ি স্বপ্নের দেখছো নাফিস দেখছো তুমি এই যে খুব বাতাস এখানে হচ্ছে একটা ফ্রেন্ড আছে তোরা কি জানিস গোচার এখানে রাখলাম